হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আজকে শয়ন একাদশী, সেই জন্য আমি তো শয়ন একাদশীর যে ব্রত কথা অর্থাৎ মাহাত্ম্য কথা সেটি আমি পাঠ করে শোনাবো আপনাদের সামনে। আপনারা কিন্তু অবশ্যই যে সমস্ত ভক্তবিন্দুরা একাদশী অর্থাৎ শয়ন একাদশী ব্রত আজকে মাহাত্ম্য যে কথা যারা পাঠ এখনো করেননি, তো তাদের জন্য বলছি, তো অবশ্যই এই ব্রত কথা যে মাহাত্ম্য কথা সেটি কিন্তু আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন। আর এই একাদশীর জন্য কি কি নিয়ম কানুন সবই তো গতকাল আপনাদের আমি দিয়েছি ভিডিও, সেগুলো আপনারা দেখেছেন। তো হরে কৃষ্ণ, রাধা রাধে, সকলকে আমি প্রণাম জানাই এবং আমি যে ব্রত কথা আজকে শোনাচ্ছি সেটি আপনারা ভালো করে কান দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে। আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী, তো মাহাত্ম্য কথা পাঠ করে শোনাচ্ছি, সেটি আপনারা শুনুন। বামন মাস আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী। তো ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, যে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহিনী বলেছিলেন তো তাই শ্রবণ করুন। অর্থাৎ দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই প্রশ্ন করেছিলেন যে এই একাদশী অর্থাৎ এই শয়ন একাদশী বা শয়নী একাদশীর যে এটা করলে কি হবে, এর হচ্ছে মাহাত্ম্য কথা, তো কি ফলাফল লাভ পাওয়া যাবে। তো এই শুক্লপক্ষিয়া একাদশীর হচ্ছে নাম কি বলেছিল যখন, তো ব্রত পালন করতে হয়, কিভাবে পালন করতে হয় এই সমস্ত যে তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে রাজন, এক সময় দেবর্ষি নারদ যে ব্রহ্মার নিকটে যে এই একাদশীর যে জন্য প্রশ্ন করেছিলেন, যে তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহিনী বলেছিলেন তাই এখন শ্রবণ করুন। তো এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছু নাই। এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে নরাধম, তাকে যে নরগামী অর্থাৎ নরকগামী অবশ্যই হতে হয়। যে যারা এই ব্রত পালন করে না তাদের কিন্তু যে নরকগামী অবশ্যই হতে হবে। ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে বিধানের জন্য এই ব্রত পালন করে থাকেন। পুরাকালে সূর্য বংশে প্রবল প্রতাপশালী যে সত্য প্রতিজ্ঞ যে মান্ধাত্তা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তার প্রজাদের নিজ পুত্রের ন্যায় স্নেহ করতেন। তার রাজ্যে কোনো দিন অভাব অনটন এমনকি যে কোনো প্রকার যে আদি ব্যাধি পর্যন্ত দেখা যায়নি। অন্যায়ভাবে উপার্জিত ধনসম্পদ তার কোষাগারে গচ্ছিত রাখা হতো না। এইরূপভাবে বহু বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও দৈব বিড়ম্বনাবশত কোনো অজ্ঞাত যে পাপ কর্মফলে ওই রাজার রাজ্যে তিন যে বর্ষকাল অনাবৃষ্টি দেখা দিল। যে ক্ষুধার জ্বালায় অপীড়িত প্রজাগণ বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। যে অন্ন অভাবে পূজা পার্বণ ধর্ম কর্ম যাগযজ্ঞাদি শুভকর্ম সব কিছু লোপ পেয়ে গেল। হাহাকারগ্রস্ত প্রজাগণ রাজার রাজ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে রাজন, কৃপাপূর্বক আমাদের যে চারটি বাক্য অর্থাৎ যে অবধান করুন। যে এই সমস্ত ব্যাপারে 2-4টি বাক্য অবধান করুন। শাস্ত্রে জলকে নীর বলা হয়। যে জলেতে ভগবান যে আয়ন অর্থাৎ বাস করেন, সেই জন্য যে ভগবানের যে এক নাম নারায়ণ। তো বলছে কি জলেতে ভগবান যে আয়ন বাস করেন অর্থাৎ বাস করেন, আয়ন মানে বাস করেন, সেই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ। তিনি সর্বব্যাপী যে মেঘ রূপে অবস্থান করেন, যে বাড়ি বর্ষণ করে অন্ন উৎপাদন, অন্ন থেকে প্রজা যে উদ্ভব, সেই অন্ন যে অভাবে প্রজাগণ মৃত্যুমুখে পতিত প্রায়। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোনো উপায় করুন যে যদ্বারায় প্রজাগণ যে শান্তিতে বাস করতে পারে, শান্তিতে বাস করতে পারে বলছে এখানে। যার দ্বারায় কি একটা ব্যবস্থা করুন যার দ্বারায় এই প্রজাগণ শান্তিতে বাস করতে পারে। তদুত্তরে রাজা বললেন যে তোমাদের যে বাক্য সত্য, শাস্ত্রে অন্নকে
যে ব্রহ্মময় বলা হয়, অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার যে উদ্ভূত, এই বিষয়ে পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজার যে ধর্মাচরণে প্রজার মঙ্গল এবং অধর্মাচরণে অমঙ্গল যে সাধিত হয় তা আমি জানি। আমি ন্যায়পরায়ণ, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই নাই। স্বধর্ম নষ্টতে কখনো যে দ্বিবোধের করি না, অর্থাৎ দ্বিবোধ করে না। তথাপি কেন আমার রাজ্যে এই দুরবস্থা দেখা দিয়েছে, আমাকে অনুসন্ধান করতে হবে। রাজা এইরূপ চিন্তা যে করে কিছু মূর্খ ব্যক্তি ও কতিপয় যে অন্তরঙ্গ সঙ্গীগণ নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট যে তপস্বীগণের যে আশ্রম দেখতে পেলেন। যে দৈবানুগ্রহে রাজা মান্ধাত্তা আশ্রমের ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলে ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ যে সুখে আছে তো, যে রাজ্যে কোনো অশান্তি নাই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্মানুসারে আমি যে রাজ্য পরিচালন করছি, প্রজাদের মঙ্গলের জন্য যে সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি, যাগ ও যজ্ঞাদি শুভ কর্মও যথেষ্ট আচরণ করি, তথাপি আমার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হয় না। প্রজাগণ অন্যভাবে কষ্ট পাচ্ছে। এমত অবস্থায় আমি কি করব, কিছু স্থির করতে পারছি না। তাই আপনার নিকট ছুটে এসেছি, যাতে যে আমার রাজ্যে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকতে পারে, তার একটা উপায় বলুন। তো ঋষি মুনির কাছে সেই আশ্রমে এসে যখন রাজা উপস্থিত হলো, তখন মুনিশ্রেষ্ঠ বললেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো, প্রজাগণ সুখে আছে তো, ঠিক আছে তো, মানে এরকম প্রশ্ন করো। তখন কিন্তু রাজা তাদুত্তরে যে উত্তর দিল যে আমার রাজ্যে 3 বছর যাবৎ ধরে কোনো বৃষ্টি নেই, অনাবৃষ্টি, যার জন্য প্রজাদের অন্যভাবে থাকতে হচ্ছে, খেতে পারছে না, খুবই কষ্টে তারা দিন যাপন করছে। তো এই কষ্টের থেকে যে মুক্তি অর্থাৎ দূরীভূত করার জন্য আপনি একটা উপায় আমাকে বলে দিন। তো ঋষি বললেন, হে রাজন, সত্যযুগ সকল যুগের শ্রেষ্ঠ। ধ্যান হলো সেই যুগের উপাসনা, আর এই উপাসনা ব্রহ্মচারী মাত্রেরই করা কর্তব্য। সত্যযুগে ধর্মচারী পাদে পূর্ণ। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রাহ্মণোত্তর শূদ্র যে তপস্যা করছে, তার এই যে অনাধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে। তার মানে আপনার এই রাজ্যে এক যে ব্রাহ্মণোত্তর শূদ্র, অর্থাৎ শূদ্র হচ্ছে তপস্যা করছে কোনো এক স্থানে, যার জন্য কিন্তু এই রাজ্যে আপনার যে অনাবৃষ্টি দেখা দিচ্ছে এই 3 বছর ধরে। তো সুতরাং তাকে এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সুতরাং তাকে বধ করবার চেষ্টা করুন। রাজা বললেন, হে মুনিবর, যে তপস্যাকারী নিরপরাধ যুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে যে সম্ভব কি করে হবে, যে আপনি আমার নিকট সহজে সাধ্য অন্য কোনো ধর্মোপদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন, তবে আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শয়ন একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনের রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে, আপনার প্রজাগণও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনি ও আপনার প্রজাগণ সকলেই এই যে শয়নী একাদশী উপবাস করুন। মুনিবরের যে আশ্বাস বাণী পেয়ে স্বরাজ্যে ফিরে এসে সপরিবারে ও প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধানুযুক্তভাবে ভগবান যে ঋষিকেশের পূজা ও তার অপ্রাকৃত গুণ মহিমা শ্রবণ কীর্তন সুখে যে উত্তম রূপে ব্রতচারণ করেছিলেন, যার ফলে যে রাজ্য যে ধন ধান্যে পূর্ণ হলো। এবং চাতুর্মাস্যব্রত কালে ভগবান শয্যায় শয়ন করেন। ওই 4 মাস কাল যাবৎ ভগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে সূর্য যখন যে কর্কটী রাশিতে থাকে, তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করেন, তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে যে পীত বস্ত্র পরিধান পূর্বক শ্বেত বর্গ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারাই আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চামৃত দ্বারাই অভিষেক করা প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট যে দীপ দান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি এই ব্রত যে বাসরে বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন,
তার আর কোনো পাপ কর্ম করবার অভিরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত 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 উদযাপনকারী যে ভক্তবৃন্দ দেহ ত্যাগান্তে যে হংসযুক্ত বিমানে আরোহণ পূর্বক বিষ্ণু লোকে গমন করেন। অর্থাৎ যে হাঁসের যে সিংহাসনযুক্ত যে বিমান, সেইখানে তারা হচ্ছে যে বিমানে আরোহণ করে পূর্বক বিষ্ণুলোকে গমন করেন। তো এই হচ্ছে শয়নী একাদশী মাহাত্ম্য কথা ও ব্রত কথা। এটি আপনাদের সামনে আমি আজ পাঠ করে শোনালাম। যেহেতু আজকে 17 জুলাই 2024 বুধবার, শয়নী একাদশী, সবাই উপবাস ব্রত পালন করছেন, এবং এই জন্য আমি আজকে এই ব্রতের যে মাহাত্ম্য কথা অর্থাৎ ব্রত কথা সেটি আপনাদের সামনে কিন্তু আমি পাঠ করে শোনালাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমার সাথে যুক্ত হয়ে থাকুন। আর এই যে বিভিন্ন ধরনের যে ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো দিচ্ছি, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ মহাপুরাণ পাঠ, এছাড়াও বিভিন্ন কীর্তন দিচ্ছি, সেগুলো আপনারা কিন্তু দেখুন। আর ভালো লাগলে অবশ্যই রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রচণ্ড গরম, যার জন্য হচ্ছে থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। হরে কৃষ্ণ, ক্ষমা প্রার্থী, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এইভাবে আমাকে আপনারা সাপোর্ট করুন, যাতে আমি কৃষ্ণ ভক্তি নিয়ে আপনাদের সামনে আরও বিভিন্ন তত্ত্বমূলক যে গ্রন্থের যে তত্ত্বমূলক যে ভক্তিমূলক যে তত্ত্বগুলো দেওয়া আছে, সেগুলো যেন আমি সবার সামনে তুলে ধরতে পারি আস্তে আস্তে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।